নানান রকম রাজনৈতিক টানাপোড়েন করে কিন্তু কৃষ্ণ আর বৃন্দাবনে আসতে পারলেন না। আর যখন বৃন্দাবনে আসতে পারলেন না মাগো, বৃন্দাবনে শুরু হয়ে গেল তীব্র বিরহ। মা যশোমতী নন্দ পিতা গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দেয়। সখাগণ কানাই কানাই বলে বনে বনে ঘুরে বেড়ায়। আর ওদিকে শ্রীমতী রাধারানী, তার দশা এক মুখে বর্ণনা করা যায় না। কোনদিন রাধারানী কাঁদছেন, ওরে সখী কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কদিন বাকি। আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, আমি তাহারই কেমনই রাখি। আমার প্রাণবধূ বলেছিল, এই যমুনার জল ছুঁয়ে বলেছিল, আমি আজ যাচ্ছি, আমি কাল আসবো। ওরে সখী সেই কাল যে এখনো হলো না সখী। আবার কোনদিন বলছে, ওরে সখী মরিব মরিব সখী নিশ্চয় মরিব, আমার কানু হেন গুণ নিধি আমি কারে দিয়ে যাব। আজকেও রাধারানী কাঁদছেন, কিন্তু কেঁদে কেঁদে রাধারানী আজকে মুখে আর কোনো কথা বলতে পারছেন না। যখন দেখবেন আমাদের প্রচন্ড কষ্ট হয় হৃদয়ে, প্রচন্ড যখন দুঃখ হয়, তখন কিন্তু আর বাইরে থেকে আমরা কোনো কথা বলতে পারি না। তাই রাধারানী আমার যমুনার তীরে লুটিয়ে পড়ে আছে। একটি মাটির পাথরের টুকরোকে কুড়িয়ে নিয়ে যমুনার তীরের ওই কোমল মাটির মধ্যে কৃষ্ণের মূর্তি অঙ্কন করছে। দেখবেন মায়েরা, কৃষ্ণের একটা মূর্তি এঁকে সেই মূর্তির সঙ্গে রাধারানী মনের কথা বলছেন। অনেক মায়েরা যারা প্রিয়তমকে হারিয়েছেন, স্বামীকে হারিয়েছেন, তারা যখন প্রচন্ড মনে দুঃখ হয়, কষ্ট হয়, তার মনের কথা যখন বলতে পারে না, তার একটা ছবি যদি সামনে থাকে, সেই ছবিটার সামনে দাঁড়িয়ে কিন্তু মনের যত দুঃখের কথা সব নিবেদন করে। আজকে শ্রীমতী রাধারানী ওই যমুনার তীরে কোমল মাটির মধ্যে একটা পাথরের টুকরো নিয়ে কৃষ্ণের মূর্তি আঁকছেন, আর সেই মূর্তির সঙ্গে রাধারানী আমার কথা বলছে। আহা কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলি বধূ গেল কোথায়। আমার কৃষ্ণ কৃষ্ণ বলি মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া, প্রাণবধূ কথা বলো, মৃত্তিকার উপরে তার শোনে কহে কথা গো, তার শোনে কহে কথা। প্রাণবধূ একবার কথা কহে, আমি অনেক দিন তো শুনিলাম,
বদনে আঁকতে পারলো না, চরণে আঁকতে গিয়ে চরণে আঁকতে পারলো না, বদন আঁকতে পারলো না, চরণ আঁকতে পারলো না। আজকে রাধারানী মাঝখান থেকে আঁকতে শুরু করেছেন, মাঝখান থেকে আঁকছে। আঁকিয়া সে কোটি পড়াইলো ধুতি, কত যতনে প্যারি। আমায় আঁকিয়া সে কোটি পড়াইল ধতি, কত যতন প্যারে। ওমা, কোটি বানান কি? কোটি বানান, কোটি বানান কি গো? কয়কার টয়সী কোটি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। কিন্তু আমি যেটা বলছি সেটা ওকারটা বাদ দিতে হবে। কয়কার টয়সী কোটি, কটয়সী কোটি, বানান আলাদা, মানেও আলাদা। কয়কার টয়সী কোটি মানে হচ্ছে 100 লক্ষ, আর কটয়সী কোটি মানে হচ্ছে কোমর। এখানে হচ্ছে কোমর, কটয়সী কোটি। তাকে আসে কোটি যখনই কোমর রেখেছে, ললিতা বিশাখা এসে বলছে, রাধে তুই হলি রাজনন্দিনী রাজার ঝি, তুই কি আঁকতে ভুলে গেলি রাধে? ওরে তুই তো রীতিমতো গুরু ধরে আঁকা শিখেছিস, তুই কি ভুলে গেলি যে আঁকতে হলে হয় চরণ থেকে শুরু করতে হয়, তা নইলে বদন থেকে শুরু করতে হয়। এইভাবে মাঝখান থেকে কি কেউ আঁকতে শুরু করে? তুই কি আঁকতে ভুলে গেলি রাধে? রাধারানী বলছে, ওরে ললিতায় ও বিশাখা, আমি তুই আঁকতে ভুলি নাই। আমি যখন গোবিন্দের বদনে আঁকতে গেলাম, ওই চাঁদ বদন মনে করে আমার দুই নয়ন ধারায় অঙ্গ ভেসে গেল। আবার যখন চরণে আঁকতে গেলাম, মনে মনে ভাবলাম আমার বধুর চরণে ছিল তাই বোধহয় আমায় ছেড়ে চলে গেল। আরে আমি যদি এই চিত্রের চরণে অঙ্কন করে দিই, আর চরণ পেয়ে যদি চিত্র আমাকে ছেড়ে চলে যায়, তাহলে আমি আর কি নিয়ে বল বাঁচব সুখী। আমি তাই তো চরণ আঁকি না, তাই তো চরণ আঁকি না। যদি চরণ পেলে চিত্র চলে যায়, তাই তো চরণে আঁকি না। চরণ পেলে চিত্র চলে যায়। অভাগিনীর কপাল ভালো নয় রে, তাই তো চরণ আঁকি না। চরণ পেলে চিত্র চলে যায়। তাই তো চরণ, আরে নাভি সরোবর আকিল তারপর, কত যতন করে গো, কত যতন করে। নাভি সরোবর আকিল তারপর, যেই না কোমরের উপরে নাভিটা এঁকেছে, ললিতা বিশাখা বুঝতে পারলো আচ্ছা তাহলে ছবিটা উপরের দিকে উঠছে। নাভি যখন এঁকেছে তাহলে উপরের দিকে উঠছে। এবার যখন নাভি আঁকা হয়ে গেল, আর কি আছে? শ্যামের আজ বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁখি, মুরলি দিল সেই করে। বহুদূতি আঁকি চলো চলো আঁকি, মুরলি দিল সে করে। হাত
দুটো অঙ্কন করে সেই হাতে রাধারানী বাঁশি ধরিয়ে দিয়েছে। আর বাঁশি ধরিয়ে দিয়ে বলছে, বধূ এই তো তুমি বাঁশি পেয়েছো বধূ, তাহলে আর দাঁড়িয়ে আছো কেন? তেমন করে বাজাও বাঁশি, তেমন করে বাজাও বাঁশি। তুমি সেদিন যেমন বাজাইছিলে তেমন করে বাজাও বাঁশি। সেদিন যেমন বাজিয়েছিলে তেমন করে বাজাও বাঁশি। তুমি সেদিন যেমন বাজাইছিলে যে বাঁশি শুনে হলাম দাসী। বিদায় বন্ধুরে, বাঁশি শুনে হলাম দাসী, আমার সেদিন যেমন বাজিয়েছিলে বাঁশি শুনে হলাম দাসী। তেমন করে বাজাও বাঁশি। আবার কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, বদন আঁকিল পরে গো, বদন আঁকিল পরে। কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, বদন আঁকিল পরে। কম্বু মানে হচ্ছে শাঁখ, শঙ্খ। দেখবে মা শাঁখের গায়ে কেমন ভাঁজ ভাঁজ দাগ থাকে না, আমার রাধারান এই গোবিন্দের কণ্ঠে সেই ভাঁজ ভাঁজ দাগ সেগুলো অঙ্কন করে দিয়েছে। কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, এরপরে মুখমণ্ডলটা অঙ্কন করছে রাধারানী, আর যেই না বদনটা এঁকেছে, শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শনি কহে শ্যামের বদন আঁকিয়া মুখে মুখাইয়া তার শানে কহে কথা। বধূ, ও বধূ, বধূ গো, এই দাসীর কথা কি মনে পড়ে না? দাসের কথা কি মনে পড়ে না? এই দাসীর কথা মনে পড়ে না? দাসের কথা কি মনে পড়ে না? তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে এই দাসীর কথা মনে পড়ে না? তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসের কথা কি মনে পড়ে না? তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে এই বৃন্দাবনের রাখাল রাজা। তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় রাজা হয়েছ বলে এই বৃন্দাবনের রাখাল রাজা। বিদায় গৌর হরি, বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় রাজা হয়েছ বলে বৃন্দাবনের রাখাল রাজা। দাসের কথা কি মনে পড়ে? দাস যদুনাথ কয় ওহির সময়, আসিয়া দেখো হেথা গো, আসিয়া দেখো হেথা। তুমি একবার এসে দেখে যাও, তোমার প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও। তোমার প্রেমময়ীর কি যে দশা, দশা বলতে হিয়া ফেটে যাও। বিদায় গৌর হরি, দেহিয়া ফেটে যায়, দেহিয়া ফেটে যায়। দাস যদুনাথ কয় ওহির সময়,
রাধারানী কাঁদছে মাগো। একটা দুটো দিন নয়, 100টা বছর রাধারানী কৃষ্ণ 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 বলে কাঁদছে। ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় মাগো। আমরা কিছুদিন কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকি, কৃষ্ণকে স্মরণ করি। কৃষ্ণ যখন দেখা দিল না, কৃষ্ণ নাই, কৃষ্ণ আমার ডাকে সাড়া দেয় না, কিন্তু ভগবানকে কি আমরা ডাকার মতো ডাকতে পারি মাগো? আমরা কি ভগবানকে ডাকার মতো ডাকতে পারি? আমরা ভগবানকে ডাকি হাজারটা জিনিস চেয়ে, তারপরে ভগবানকে ডাকি, তাই না? এই যে ঠাকুরের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার ওই একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি দুতলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন এই বছর হয়ে যায়, ঠাকুর আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়, এই আমি তোমাকে বাতাসা দিলাম। তাহলে সত্যি করে বলো তো মা, ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে, তারপরে ভগবান পাবে। কিন্তু তবু ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূরদেশে যায়, ঘরে আসার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। তো একজন বাবা বিদেশে গেছে, ঘরে আসার সময় ছেলেদের জন্য এক ভার মিষ্টি এনেছে। মিষ্টিটাকে এনে মায়ের হাতে তুলে দিয়েছে। মা করেছে কিনা 4টি ছেলে একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারত। কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হবে। তাহলে ওই 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কি না, বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়, আহা ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোন ছেলে করে কি না, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোন ছেলে গোটা মিষ্টিটাকেই বাবার মুখে গুজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোন ছেলে করে কি না, ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন, ওগো কলিজীব আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না, আমাকে কিছু দাও। আমি যে তোমাদের সর্বস্ব দান করেছি, তোমরা আমাকে কিছু দেবে না। আমরা ভগবানকে দিতে পারি না, ভগবানের কাছে এসে দাও 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 মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারি না।